ক্লাস তো জয়েন হতে পারিনি ভাইয়া, এক্সপেক্ট করিনি আপনি। অ্যাকসেপ্ট করি নাই? জি ভাইয়া, দুটোটা লিঙ্কে গিয়েছিলাম আমি, এখানে ওয়েটিং ছিল, এক্সপেক্ট হয়নি, পরে আমি আবার না, চলে আসছি। না, না, আপনার ওইখানে আমি দেখছি আপনি রিকোয়েস্ট দিয়ে সাথে সাথে আবার লিভ নিছেন। আমি আচ্ছা আচ্ছা, দেখছি তো আমি অ্যাকসেপ্ট করব, বাট আপনি রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আবার আপনি লিভ নিয়ে নিছেন, এই জন্য আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই। তাই? হুম। তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো আছেন, মোটামুটি আল্লাহ ভালো তো রাখছে না ভাইয়া? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালোই। হুম। ভাই আমি অনেকটা ক্রিয়েট করেছি, আর ওই ফ্লায়ারটা এখনো ধরিনি, তবে বিজনেস কার্ড নিয়ে অনেক মানে কাজ করেছি। সো ওই যে আপনি প্যাটার্ন প্যাটার্ন যেটা শিখাইছিলেন, হুম। ওই প্যাটার্ন দিয়ে নতুন প্যাটার্ন ক্রিয়েট করে আমি বিজনেস কার্ডের প্রথম কার্ডটা প্যাটার্ন দিয়ে মানে সাজাইছিলাম আর কি। হুম। তো কয়েকটা করছি আমি। আমি আপনাকে আপনাকে পার্সোনালি ওগুলা দিব ভাইয়া। আচ্ছা, দিয়েন, সমস্যা নেই। ওকে ভাই, ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনাদের 10 নাম্বার ক্লাস, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখব। ঠিক আছে? তো এখানে আমরা আজকে থেকে ইলাস্ট্রেটর শুরু করব। তো প্রথম কথা হইলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। সফটওয়্যার আপনাদের গ্রুপে দেওয়া আছে, একেবারে সবার লাস্টে আসবেন, সফটওয়্যার পেয়ে যাবেন। ওইখানে ভিডিও দেখে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো যারা ভিডিও দেখে পারবেন না তাদের জন্য আলাদা প্যাকেজ আছে। আর যেভাবে ফটোশপটা পোর্টেবলটা দিয়েছিলাম, সেম একইভাবে ওইটা দিব, বাট এখন না। এখানে যেমন আমি পোর্টেবলটা দিয়ে দিয়েছিলাম, সেম ওভাবেই দিয়ে দিব, কিন্তু আপাতত নিজেরা একটু ট্রাই করেন যে আসলে ওইটা ইনস্টল করতে পারেন কিনা। এখানে ফটোশপ ইলাস্ট্রেটর, এই ইলাস্ট্রেটরটা নিচে এটা আমি পিন করে দিলাম। গ্রুপে ঢুকলে একেবারে শুরুতেই আপনি এই পোস্টটা পাবেন, প্রথমেই এই পোস্টটা দেওয়া আছে। এইখান থেকে এসে ইলাস্ট্রেটরটাকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। আর ভিডিওতে তো সবকিছু বলে দেওয়াই আছে, ভিডিও দেখে দেখে। তো এখন এইখানে প্রথমত সফটওয়্যারটা, ভিডিও দেখে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আর যারা না পারবেন তাদেরকে আমি নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব, বা তার আগে আমাকে নক দিয়েন, আমি ওটা গ্রুপে দিয়ে দেব। এখন সফটওয়্যারটা নিয়ে আমরা একটু, প্রথমত ইলাস্ট্রেটর নিয়ে আমরা একটু কথা বলি। ইলাস্ট্রেটর এটাও অ্যাডোবির একটা সফটওয়্যার, এটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। এখানে হ্যাঁ, হ্যাঁ, শহীদুল ইসলাম, আপনি তো মেসেজ দিয়েছেন ক্লাস, আপনাকে প্রথমেই তো বললাম যে হ্যাঁ ক্লাস ছিল। আচ্ছা, মেসেজ হয়তো পরেও আসতে পারে। না, আগে না দিছিলেন? ভাই, ওটা ওটা প্রথমে হ্যাঁ প্রথমে দিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, আমার এইখানে ভাই, মাত্র আসছে। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা। আর ভাই, স্ক্রিনটা কি শো, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন কি শো করছেন? ওহ, সরি, এটা তো বলবেন তো, আমি তো ঠিক আছে ভাই। আমি এতক্ষণ কথা বলছি, খেয়াল করি নাই। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন তো দেখাবোই অবশ্যই। এখানে পোস্টে দেওয়া আছে, সফটওয়্যারটা দেওয়া আছে। তো এটা গ্রুপে পিন পোস্ট করা আছে। আপনি গ্রুপে আসলে এখানে এই পোস্টটা এখানে দেখতে পাবেন। এটা থেকে এখন এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এটা গ্রুপে অন্যান্য কিছু পিন পোস্ট আছে যেগুলো আমরা এখান থেকে আনপিন করে দেই। যাই হোক, ফার্স্টে আসলে আপনি এখানে এই পোস্টটা দেখতে পাবেন। এখান থেকে সফটওয়্যারটা দেখে, ভিডিও দেখে ইনস্টল করবেন। আর যাদের সমস্যা হবে তারা তো আমি তাদেরকে লিংক দিয়েই দিব। ইলাস্ট্রেটরের পোর্টেবল যে সফটওয়্যার আছে ওটা আমি ওখানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো এখন আসেন
সফটওয়্যারটা তো নিয়ে আমরা একটু কথা বললাম। এখন এখানে আমরা দেখব, আমরা প্রথমে মডিউলটাতে দেখাই আজকে ইলাস্ট্রেটর শুরু হবে। প্রথমত ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নেই। এটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। ভেক্টর রিলেটেড যে কাজগুলো আছে এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করি। সেটা লোগো ডিজাইন, বিভিন্ন ব্যানার ডিজাইন থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করে থাকি। তো এখানে আপনি প্রিন্ট ডিজাইন যেগুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন। এছাড়া আপনি যে ডিজাইনগুলো ওয়েবে আপলোড হয় সেগুলো আপনি করতে পারবেন। ওয়েবসাইট ডিজাইনও আপনি এখানে করতে পারবেন, ইলাস্ট্রেশন করতে পারবেন। এবং আপনার ইলাস্ট্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অ্যানিমেশনের বিভিন্ন ব্যানারের বিভিন্ন ক্যারেক্টার, মোটামুটি গ্রাফিক ডিজাইনের সকল কাজই করতে পারবেন, শুধু ইমেজ এডিটিং ছাড়া। ইমেজ এডিটিংটা এখানে করতে পারবেন না। এছাড়া গ্রাফিক্সের যত কাজ আছে সবই কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে পারবেন। ওকে, এখন আমরা ডকুমেন্টটা নিয়ে আমরা দেখাই যে আমরা আসলে সফটওয়্যারটা আমরা ওপেন করি। তো এখানে আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিয়েছি। এটা আপডেট ভার্সনটা আছে, এটা আমরা এখান থেকে ওকে। তো এটা দেখেন, এটা ফটোশপ আমি এখানে ওপেন করে নিলাম। আপনি ফার্স্টে ইন্টারফেসটা আপনার এখানে এভাবে আসবে, ঠিক আছে? এখন এখানে আমরা প্রথমত একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা আগের মতো ফাইলে যাব, ফাইল থেকে নিউ অপশনে যাব। এখান থেকে এসে আমরা একটা নাম দিতে পারি ফার্স্টে, যে আমরা ডকুমেন্টটা কি নামে সেভ করব সেই নামটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এখানে আমি নাম দিয়ে নিচ্ছি ক্লাস 1, এই নামটা দিলাম। বা ইলাস্ট্রেটর ক্লাস 1, এটা হলো আমরা নাম দিলাম। প্রোফাইল, এটা আমরা প্রিন্ট নিতে পারি, ওয়েব, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক, RGB, এরকম এখান থেকে আমরা অনেকভাবে নিতে পারি। তো আমরা এখানে ওয়েব নিলাম। এখন আছে আর্টবোর্ড। আমরা বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম, ডিজাইনে আমরা দুইটা পার্ট ডিজাইন করেছি। তো এটা কিন্তু আমরা ক্যানভাস থেকে কাজ করেছি ফটোশপে, আর ইলাস্ট্রেটরে কাজ করা হয় আর্টবোর্ডে। অর্থাৎ আপনি যে কয়টা পেজ ডিজাইন করবেন ওই কয়টা আর্টবোর্ড আপনি নিয়ে নিতে পারবেন। তো আর্টবোর্ড আমরা আপাতত এখানে একটা করে নিলাম। এরপরে আসেন এখানে ইউনিটস। এটা এখান থেকে ইউনিট থেকে আমরা পিক্সেলে নিতে পারি, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ, পিকাস, পয়েন্টস। আর আপডেট হলে এটা আপনি এখানে ফিট, মিটার এবং অন্যান্য ভাবেও আপনি সাইজটাকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে পিক্সেল রেখে পিক্সেলটা এখানে দিচ্ছি 1000 বাই 1000 পিক্সেল। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে আপনি কালার পাবেন RGB, রেজুলেশনটা 300 নেওয়া যায়, 150 অথবা 72। এখানে কালার কিন্তু দুইটা আছে, RGB এবং CMYK। ফটোশপে যে 5টা কালার মোড পেতাম ওইটা কিন্তু এখানে নেই। তো এরপরে আসেন এখানে প্রিভিউ মোড, এটা ডিফল্ট রাখবেন। আর ব্লিড আর আর্টবোর্ড এই দুইটা অপশন আমি দেখাই নাই, এটা পরে দেখাচ্ছি। আপাতত দেখালাম নাম নেওয়া, সাইজ নেওয়া,
তারপরে কালার মোড, রেজোলিউশন। ওকে, তো এইটা হইলো 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট নিয়েছি। এটাকে বলে মেনু বার, এটা অপশন বার, এটা টুল বার, আর এগুলো কন্ট্রোল প্যানেল। টুল বার এক লাইনে রাখা যায়, আবার দুই লাইনেও রাখা যায়। এখান থেকে আপনি এই যে অপশনটা আছে এটা এসেনশিয়াল ক্লাসিক রাখবেন আপনি যদি আপডেট ভার্সনটা চালান। আর লোয়ার ভার্সন হলে এখানে তো এসেনশিয়াল ক্লাসিক দেওয়া নাই, বাট এটা যদি আপডেট হইতো তখন অবশ্যই এখানে এসেনশিয়াল ক্লাসিক অপশনটা থাকতো। তো আপডেট ভার্সন হলে অবশ্যই এসেনশিয়াল ক্লাসিক রাখবেন। ফটোশপের মতো এখানে অপশন বার প্রতিবার চেঞ্জ হবে না, মাঝে মাঝে চেঞ্জ হবে। ঠিক আছে, এইটা দুই লাইনেও রাখা যায়, এক লাইনেও রাখা যায়। প্যানেল যেটা আছে এইটা আপনি নিয়ে আসবেন উইন্ডো থেকে, এখান থেকে আগের মতো সবকিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো এটা আমরা এখানে দেখলাম একটা পেজ নিলাম 1000 বাই 1000 পিক্সেলে। এখন আমরা প্যানেলগুলো আমাদের মতো করে সাজাতে পারি। তারপরে আসেন এখানে আমরা ফাইল থেকে আবার নিউ অপশনে আসি। এখান থেকে আমরা আর্টবোর্ড নিলাম, 4টা আর্টবোর্ড নিলাম। দেখেন এখানে 4টা পেজ আসছে। তারপরে আমি এখানে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। এই যে নতুন আর্টবোর্ড নিলাম, এখানে আমি ব্লিড একটা আর্টবোর্ড নিলাম, বাট ব্লিড আমি দিচ্ছি এখানে 25 পিক্সেল। এখানে লিংক করে রাখলে টপ বটম লেফট রাইট সবগুলোতে একই ব্লিড আসে। এখন এখানে ওকে করলাম। তো দেখেন এইটা হলো মেইন ডিজাইন, এইটা হলো ব্লিড, যেটা আমরা ডকুমেন্ট নেয়ার শুরুতেই দিয়ে দিতে পারি। আর এইটা যদি আপনি এখানে শুরুতেই দিয়ে দেন তাহলে সুবিধা হবে, আপনি পরবর্তীতে আপনাকে আর ওই আলাদাভাবে নিতে হচ্ছে না, যেটা ইলাস্ট্রেটরে এই সুবিধাটা দেয়া আছে। ঠিক আছে, এখন আসেন আমরা এ পর্যন্ত দেখলাম ডকুমেন্ট নিয়ে। এইবার ইন্টারফেসটা আমরা দেখলাম, এবার আমরা টুলস গুলো দেখব। তো টুলস দেখার আগে অবশ্যই আমাকে কালারটা নিয়ে একটু জানা দরকার। ইলাস্ট্রেটরে কালার আসে, এখানে ফিল কালার আর নিচে থাকে স্ট্রোক কালার। ফিল হইল সলিড কালার আর স্ট্রোকটা হইল বর্ডার। এখানে আপনি বিভিন্ন বর্ডার অ্যাড করতে পারবেন। কালার, এই ফোরগ্রাউন্ড যেটা ফিল কালার এটাতে ডাবল ক্লিক করলে কালার পিকার ওপেন হবে, এখান থেকে কালারটা চেঞ্জ করা যায়। সেম একইভাবে স্ট্রোকে আপনি ডাবল ক্লিক করে স্ট্রোকটাকেও এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার চেঞ্জ দেখেন, আমি যখন ফিলটাকে উপরে রাখি তখন এখানে কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, এবং লাস্টের অপশনটা হলো নান, অর্থাৎ কালারটাকে অফ করে রাখা যায়। সেম স্ট্রোকটাকেও দেখেন কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, আবার এটাকে চাইলে এখান থেকে অফ করেও রাখতে পারেন। যেই কালারটা উপরে থাকবে, হতে পারে ফিল অথবা স্ট্রোক, যেটাই উপরে থাকুক আপনি এই কালার প্যানেল থেকে এইখান থেকেও কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এবার আসেন এখানে যখন কালার প্যানেলটা নেন, এখানে মেনুতে ক্লিক করলে শো অপশনস এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রেড কতটুকু নেওয়া, গ্রিন কতটুকু নেওয়া, ব্লু কতটুকু নেওয়া। এইটা কিন্তু ফটোশপে এরকম সুন্দর সিস্টেমটা আসলে ওখানে নাই। আবার এখান থেকে যদি আরজিবি কালার সিলেক্ট করেন তো আরজিবির অপশনটাও শো করা থাকলে দেখতে পাবেন কতটুকু সায়ান, কতটুকু মেজেন্ডা আছে, ইয়েলো বা ব্ল্যাক কতটুকু আছে সেটাও শো করবে। আবার আপনি এখান থেকে অপশন বার থেকেও কালার যেগুলো সোয়াচেস প্যানেলে আছে আপনি এখান থেকেও যে কোনো একটা কালারকে সিলেক্ট করে আপনি ডকুমেন্টে অ্যাপ্লাই করে নিতে পারেন। ঠিক আছে, এই পর্যন্ত হলো এখানে কালার নিয়ে। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলে আসি।
রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারি, যেটা আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করে নেওয়া যায়। এখন আমি যদি শিফট চেপে ধরে তারপরে নেই, তখন এটা আসবে সমানভাবে। আর যদি শিফট অল্টার ধরে নেই, তখন এটা দুই দিক থেকেই সমানভাবে আসবে। ঠিক আছে? তো এইটা হলো এখানে। এখন দেখেন ফটোশপের কাজ কিন্তু লেয়ার সিলেক্ট, বাট এখানে আপনি অবজেক্ট সিলেক্ট করলেই হবে। এই লেয়ার এটা সিলেক্ট আছে, এখন এখানে আমি এই কালার চেঞ্জ করে দিতে পারি। আবার এখানে ক্লিক করেও কালারটাকে চেঞ্জ করা যায়। পুরোটা কাজই হয় এখানে সিলেকশনের উপরে। আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করেও এখান থেকে একটা সাইজ দিয়ে আমি নিয়ে নিতে পারি, সেটা পিক্সেল অথবা ইঞ্চি সবগুলোতেই কিন্তু নেওয়া যায়। পুরো সিস্টেমটা কিন্তু ফটোশপে যেভাবে ছিল সেম এখানেও একইভাবে আছে। তো এখানে রাইট বাটনে ক্লিক করলে বাকি টুলসগুলো চলে আসবে, অথবা লেফট বাটনে ক্লিক করে চেপে ধরলেও বাকি টুলসগুলো এখানে শো করবে। রেক্ট্যাঙ্গেল টুলে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা একটা রাউন্ড শেপ নিতে পারি। যেমন এখানে একটা রাউন্ড শেপ নিয়েছি, ঠিক আছে? তো আপনি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করেন তখন এখানে রেডিয়াস বাড়াই দিতে পারেন 50 পিক্সেল, রাউন্ড বেশি হবে। ঠিক আছে? তো এইটা আপনি CS6 না নিয়ে আপনি যদি আপডেট ভার্সনে করেন, তখন এখানে প্রপার্টিস নামে একটা অপশন আছে। আমরা একটু দেখাই ইলাস্ট্রেটরে আপডেট ভার্সন, যেটা আমি ইউজ করি আপডেটটা, ওইটাতে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো একটু সহজ হবে। যেমন আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আমি আপডেট ভার্সনে দেখাচ্ছি। এখন এখান থেকে এই দেখেন এইখানে রেডিয়াস আমি কিন্তু এখান থেকেও কমাতে পারি, এই অপশনটা এখানে আছে। আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এভাবে ধরেও কমাতে পারি, কমাতে বাড়াতে পারি। তো এই সিস্টেমটা আপনি CS6 এ পাবেন না, এইটা আপডেটটাতেই আছে। তারপরে আসেন ইলিপস, এটাও আপনি এভাবে নেওয়া যায়, আবার শিফট ধরে নিলে সমানভাবে যাবে। ঠিক আছে? তারপরে আসেন পলিগন টুল, এটা আপনি এভাবে নিতে পারেন, এটা পলিগন আছে। ঠিক আছে? তো এইখানে শিফট অল্টার ধরে নিলে এরকম আসে সমানভাবে, আর নরমালি এরকম আসে। শিফট ধরলে এই অ্যাঙ্গেলটা ঠিক থাকে, আর কিছুই না এখানে। ঠিক আছে? এবার এটা কিন্তু আপনি লেফট বাটনে যখন ক্লিক করে ড্র্যাগ করেন, তো ড্র্যাগ করা অবস্থায় কিবোর্ডে আপে ক্লিক করলে এই পয়েন্টগুলো বাড়ে, আর ডাউনে ক্লিক করলে পয়েন্টগুলো এখান থেকে কমে, এবং এটা ট্রায়াঙ্গেল পর্যন্ত আসে। এর থেকে বেশি বা কম কম নেওয়া যায় না, বেশি নিতে পারেন। লেফট বাটনে ক্লিক করে এখানে সাইজও দিতে পারেন, এবং কয়টা সাইড হবে এখানে 22টা পয়েন্ট আমি এখানে নিয়েছি, এটাও এখান থেকে দিয়ে দেওয়া যায়। আর স্টার টুল দিয়ে আমরা একটা এভাবে একটা স্টার নিতে পারি, শিফট অল্টার ধরে নিলে এরকম সমান হয়, নরমালি এমন আসে, শিফট অল্টারে এরকম সমান হয়ে আসে। আর লেফট বাটনে ক্লিক করে এখান থেকে সাইজ দিয়ে কয়টা পয়েন্ট অ্যাড করবেন, যেমন এখানে 6 পয়েন্ট দিলাম, তো স্টারে 6টা পয়েন্ট চলে আসছে। তো এভাবে করেও এখান থেকে অ্যাড করে নিয়ে দেন আপনি এটাতে কাজ করতে পারেন। ঠিক আছে? ওকে, এ পর্যন্ত হলো টুলসের বিষয়টা। আমরা এখানে দেখেন এটা কিন্তু খুব একটা কঠিন না, আপনাদের ফটোশপে যেভাবে ছিল সেম একইভাবে এখানেও কিন্তু ওই রকমেরই কাজ। এই জন্য ইলাস্ট্রেটরে টুলসের ক্লাস একেবারে কম, কারণ কাজগুলো ফটোশপের মতনই। এখন আসেন আমরা
দেখাবো। ও, এটা আপডেট ভার্সন, এখানে আসি। কপি পেস্টের নিয়মটা আমরা এখানে দেখাবো যে আমরা আসলে কিভাবে কপি পেস্ট করি। প্রথমত সহজ নিয়ম, কিবোর্ড থেকে এটা সিলেক্ট করার পরে কিবোর্ডে অল্টার চেপে ধরে এভাবে একটা কপি নেওয়া যায়, এভাবে কপি নিতে পারেন। এটার একটা সুবিধা আছে, সেটা আমি পরে দেখাই, আপাতত এটাতে দেখি। এখানে যে শেপটা নিলাম এটা আছে ব্লু কালার, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এডিট থেকে কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন। বাট এই যে পেস্টটা হচ্ছে এটা কিন্তু অন্য এরিয়াতে পেস্ট হচ্ছে। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন ব্ল্যাক করলাম, আমি কিন্তু নিয়েছিলাম ব্লু কালারটাকে। তো এখন যদি আমি কন্ট্রোল চেপে এফ প্রেস করি, কন্ট্রোল এফ, তখন এটা ফন্টে পেস্ট হবে, সরালে নিচেরটা দেখতে পাবেন। ঠিক আছে, আবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এডিট থেকে পেস্ট ইন ব্যাক, এটা আমরা ব্যাকে পেস্ট করতে পারি। দেখেন সরায় নিচ্ছি, তো তখন এটা ব্যাকে আছে। আমি একটু ওইটার কালারটা রাখি, সরালে পিছনে কালারটা পাবো। তো এভাবে কপি পেস্ট করতে পারি। এখন আমরা যদি অল্টার চেপে কপি করি তখন সুবিধা হয় যে আমরা, যেমন এইটা ফিল কালার না রেখে আমি এটাকে স্ট্রোকে করে নিলাম, স্ট্রোকটা এখান থেকে বাড়ানো যায় অপশন বার থেকে। ঠিক আছে, এই দুইটা সিলেক্ট করে অল্টার চেপে আমি এখান থেকে, হ্যাঁ কিছু বলতে চাচ্ছেন? সিলেক্ট করে অল্টার চেপে কপি করলাম। আমরা যদি অল্টার চেপে কপি করি তখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়, কন্ট্রোল ডি, সেম স্পেস নিয়ে এখানে ডুপ্লিকেট হবে। অল্টার চেপে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল চেপে ডি প্রেস করলে তখন দেখেন এরকম ডুপ্লিকেট হয়ে যায়, তখন এই কাজটা করা কিন্তু একেবারে ইজি। ঠিক আছে, তো খুব সহজ তাই না? আজ আপনি খুব সহজে করে এরকম কাজগুলো করতে পারেন। ফটোশপের আমরা কাজগুলো করেছি লেয়ার সিলেক্ট করে, যেটা মুভ টুল ছিল, মুভ টুল দিয়ে সিলেক্ট করতাম। ইলাস্ট্রেটরে হলো সিলেকশন টুল, এটা দিয়ে আপনি যে কোনো শেপকে এরকম সিলেক্ট করে নিতে পারেন। এখন তার পাশে আছে ডিসিলেক্ট, এখানে ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটা দিয়ে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে বড় ছোট করতে পারি, আবার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা যদি এখানে আমরা যদি দেখেন এরকম কাজগুলো আমরা এখানে করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই কাজটা কিন্তু আমরা ফটোশপেও দেখেছি, যে ফটোশপে আমরা এভাবে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এরকম কাজগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমরা এক বা একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন এখানে আমি কিছু শেপ নিলাম, যেটার কালার চেঞ্জ করলাম। দেখেন এখানে কিছু শেপের কালার আছে মেজেন্ডা, কিছু আছে ইয়েলো, কিছু আছে রেড, কিছু গ্রিন, কিছু অরেঞ্জ। এইটা এমন হতে পারে আপনার ডিজাইনে এমন আসবে না, বাট আপনি একটা ডিজাইনে একাধিক কালারের শেপ নিতে পারেন এবং অনেক শেপ থাকতে পারে। ডিজাইন করার পরে মনে হতে পারে যে আমার গ্রিন কালারটা এটা ঠিক নয়, এটা আমি চেঞ্জ করব, বা ব্লু কালারটা আমি চেঞ্জ করব। এখন ব্লুটা কিন্তু এভাবে টেনে ড্রাগ করে সিলেক্ট করলে সেক্ষেত্রে সব কালার সিলেক্ট হয়।
তো তখন আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন এই ব্লু কালারে একটা ক্লিক করবেন, সব ব্লু কালার সিলেক্ট হবে, যেটা আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারে। আবার ইয়েলোতে ক্লিক করে দেখেন, ইয়েলোটাকে এখান থেকে এটাকে আমরা এখানে সায়ান কালার বা এটা ব্লু কালার করলাম। গ্রিনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, রেড করে নিলাম। তাহলে এটা আমরা খুব সহজে করতে পারি। আর ল্যাসো টুলের কাজ হলো এরকম সিলেক্ট করা, যেমন আমি এই পর্যন্ত নিয়েছি, এই যেগুলো আমি মাঝখানে রেখেছি সবগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা হলো ল্যাসো টুলের কাজ। তো এবার আমরা একটু আনডু অ্যান্ড রিডুটা দেখব। আনডু করার জন্য কন্ট্রোল চেপে জেড প্রেস করলে আনডু হবে, ইলাস্ট্রেটরে কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হয়, কন্ট্রোল জেড। রিডু দেখেন আমি অনেকবার আনডু দিতে পারবো, এখানে সেই কোথায় চলে গেছে একেবারে প্রথমে। আবার রিডু করতে ফটোশপের মতনই কন্ট্রোল শিফট জেড প্রেস করে এখান থেকে রিডু করবেন, কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, দেখেন আমরা আবার সেই আগের অবস্থায় কিন্তু চলে এসেছি। ঠিক আছে, ওকে। তো এখন এখানে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম। এবার এখানে একটা শেপ নিলাম, তার উপরে একটা শেপ নিচ্ছি, তার উপরে একটা শেপ নিলাম, তার উপরে একটা শেপ নিলাম। তো এখানে কিন্তু আমরা চার কালারের চারটা শেপ নিয়েছি। ঠিক আছে, ইয়েলো আছে, রেড আছে, গ্রিন আছে এবং ব্ল্যাক আছে। এখন দেখেন সবার উপরে আছে কিন্তু ব্ল্যাক, সবার তারপরে গ্রিন, তারপরে আছে রেড এবং সবার লাস্টে আছে অরেঞ্জ কালার। তো এখন এখানে আমরা এইটাকে যদি একবার নিচে নিতে চাই, এই কাজগুলো আপনি অবজেক্টে গেলে এখানে অ্যারেঞ্জ অপশনটা ছিল, এটা অ্যারেঞ্জে এই সব অপশনগুলো দেওয়া আছে। অথবা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকেও আপনি এইগুলো দেখতে পারেন। তো একবার নিচে নিতে চাইলে কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেটে একবার নিচে যাবে, দেখেন একবার নিচে গেছে। আবার এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা যদি একবার উপরে নিতে চাই তখন আমরা কন্ট্রোল ওপেনিং থার্ড কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে একবার উপরে যাবে। সবার নিচে নিতে চাইলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে সবার নিচে যাবে, যেটা আমি বড় করে দেখাতে পারি, সবার নিচে আছে। আবার সবার উপরে নিতে হলে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে তখন এটা সবার উপরে চলে যাবে, একেবারে ফন্টে আসবে। তো এগুলো হলো শর্টকাট, আপনি এভাবে করে এটাতে অ্যারেঞ্জ করে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো আসেন আমরা দেখাই আমাদের মডিউলটা নিয়ে, আমরা দেখি যে আমরা এখানে কত দূর দেখেছি। আমরা এখানে অ্যারেঞ্জ অপশনটাও দেখেছি, এবার ডিরেক্ট সিলেকশন দেখেছি, গ্রুপটা দেখব, গ্রুপ আনগ্রুপ করার পরে আমরা পেন টুলটা দেখব, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখন ওকে, আসেন এখানে যেমন আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল চেপে জি প্রেস করলে গ্রুপ হবে, অবজেক্ট গ্রুপের শর্টকাট কন্ট্রোল জি, এটা এখন একটা গ্রুপে আছে। আবার আনগ্রুপ করার জন্য সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেয়ার পরে অবজেক্টে যাবেন, এখান থেকে দেখেন আনগ্রুপ অপশনটা এখন শো করতেছে কারণ এটা গ্রুপ আছে। আনগ্রুপের শর্টকাট হলো শিফট কন্ট্রোল জি।
এটা কিন্তু এখানে আনগ্রুপ হয়ে গেছে, এটা এখানে কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন আসেন এখান থেকে এসে আমরা গ্রুপ আনগ্রুপ করাটা দেখলাম, এবার আমরা পেন টুলটা দেখব। পেন টুল সেম ফটোশপের মতো, এবং ফটোশপের থেকে পেন টুলের কাজ এখানে কম, কারণ ফটোশপে আমরা পেন টুল দুইটা ভাবে কাজ করতাম। আমরা সেখানে সিলেকশন করে কাজ করতাম পাথ মোডে, আবার আমরা শেপ ক্রিয়েট করতাম। তবে ইলাস্ট্রেটরে শুধু আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন, এখানে আপনি কোনো পাথ ক্রিয়েট করতে পারবেন না। পেন টুলের ভিতরে আরও এখানে তিনটা টুল আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট টুল, টোটাল চারটা টুলস এখানে। আর এই কনভার্ট, এইটা হইল ফটোশপে কনভার্ট টুল নামে পাবেন, ইলাস্ট্রেটরে আপডেট ভার্সনে শুধু অ্যাঙ্কার পয়েন্ট নাম আছে। পেন টুল নেওয়ার পরে দেখেন অনেক সময় এরকম দেখাবে পেন টুল। তো এটা দেখানোর কারণ হইল আপনার এখানে ক্যাপস লকে ক্লিক করা থাকতে পারে, তখন এটা দেখায় না। তো এখানে ক্লিক করলে আপনি এই পর্যন্ত এসে দেখেন মাউসটা কোন দিকে নিচ্ছি তা কিন্তু দেখা যাচ্ছে না। CS6 এ এমন, বাট আপডেট ভার্সনে আপনার এই সমস্যাটা হবে না, সেখানে সরাসরি দেখা যায়, বাট লোয়ার ভার্সনটাতে দেখা যায় না। তো আমরা এখানে দেখেন আমি যখন লেফট বাটনে ক্লিক করি তখন একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে আসে, এরপর এখানে এসে একটা ক্লিক করলে এখানেও অ্যাঙ্কার পয়েন্ট আসে। যখন ক্লিক করে ড্র্যাগ করি তখন কিন্তু হ্যান্ডেল আসে। ঠিক আছে, আচ্ছা পেন টুলটা আমরা আপডেট ভার্সনে দেখি, এটা বুঝতে সহজ হবে। পরবর্তীতে আপনি আপডেট ভার্সনে কাজ করবেন, তো তখন এটা আপনার জন্য অবশ্যই সহজ হবে। ওকে, তো এখন আমরা যখন এখানে লেফট বাটনে ক্লিক করি তখন একটা অ্যাঙ্কার পয়েন্ট আসে, সেম ফটোশপের মতো। লেফট বাটনে ক্লিক করে যখন ড্র্যাগ করবেন তখন দুই দিকে দুইটা হ্যান্ডেল আসে, ফন্ট হ্যান্ডেল, ব্যাক হ্যান্ডেল। এইটা হলো ফন্ট আর পিছনেরটা ব্যাক। এখন আমি এখান থেকে যদি সোজাভাবে নিতে চাই তখন আমি ফটোশপে অল্টার চেপে ক্লিক করতাম, বাট ইলাস্ট্রেটরে একটা ক্লিক করলেই হয়ে যাবে, আবার অল্টার চেপেও ক্লিক করলেও তখন এটা কেটে যাবে। দেন আপনি আপনার মতো করে এখান থেকে শেপ নিতে পারবেন। এখানে দেখেন এই যে হ্যান্ডেল নিলাম, এখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটা হ্যান্ডেলকে ঘোরাতে পারি, এখানেও সেম। আর আমি যদি এখানে অল্টার চেপে নেই তখন একটা হ্যান্ডেল ঘোরাতে পারি, অল্টার চেপে নিলে একটা হ্যান্ডেল ঘুরবে। এই সেম কাজগুলো কিন্তু ফটোশপে আপনারা যেভাবে দেখেছেন সেম একইভাবে এখানেও। এখানে বাকি যেগুলো আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, দেখেন লাস্টেরটা অ্যাঙ্কার পয়েন্ট নামে শুধু। তো আমরা এখানে চারটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, চারটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম। এখন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা এখানে পয়েন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট করে দিতে পারি। আর কনভার্ট পয়েন্ট টুল দিয়ে যেটা অ্যাঙ্কার পয়েন্ট নামে আছে সেটাতে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে কার্ভ করে নিতে পারি, যেগুলো কর্নার আছে সেটা এখান থেকে কার্ভ করে নেওয়া যায়। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো আমাদের আজকের ক্লাসের টপিক। এখন এগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা এটার অ্যান্সার দিব এখন। তো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আর উপস্থিতি, ভাইয়া, হ্যাঁ বলেন।
একটা কথা, হ্যাঁ, আগের ক্লাসগুলো তো হোমওয়ার্ক দিতেন, এখন দেন না যে? দেই তো, গত ক্লাসে তো হোমওয়ার্ক দিয়েছি। গত ক্লাসটা তো ছিল 9 নম্বর ক্লাস, মার্কেট প্লেস নিয়ে। ওইটাতে আর হোমওয়ার্ক কি দিব, ওইটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগের গুলোতে না, তো তাহলে দিয়েছি। আর ফ্লায়ারটাতে? হ্যাঁ, ফ্লায়ারের হোমওয়ার্ক দিয়েছি 3 নম্বর ক্লাসে। আপলোড তো দেন নাই একজনেও। বিজনেস হ্যাঁ। কার্ডের হোমওয়ার্ক দিয়েছি, কই আপলোড তো দেন নাই। লিংকের নিচে, মানে ভিডিও লিংকের নিচে আপলোড দিব যে? না না, ভিডিও লিংক কেন, এটা তো আমি আলাদা করেই পোস্ট করছি, দেখেন এখানে আলাদা করে দেওয়া আছে এটা। হোমওয়ার্ক 8 নাম্বার ক্লাসের কমেন্টে পোস্ট করবেন, গ্রাফিক রিভার থেকে কপি করবেন। ও তারপরে আচ্ছা, দেখি নাই। তারপরে সরি। এখানে 5টা করে স্যাম্পল দিয়ে রাখছি, দেখেন সবগুলো দেওয়া আছে। এখানে কাজগুলো করে সাবমিট করবেন। এখন আচ্ছা, আমি আরো খুঁজতেছি, মানে আমি জানতাম না, দেখি নাই। সরি। আচ্ছা, ঠিক আছে। আর কাজগুলো এখন পর্যন্ত তো আমরা ইলাস্ট্রেটরে টুলস দেখাচ্ছি তো, আপনারা এখন ফটোশপে বিজনেস কার্ড আর ফ্লায়ার ডিজাইনগুলো কপি করে এইগুলো এই পোস্টের কমেন্টে সাবমিট করেন। এগুলো পরে দেখব নেক্সট ক্লাসে, আজকে তো কেউ করেন নাই সাবমিট। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বলেন। তো আপনি একটা পিএসডি ফাইল তাকে দিচ্ছেন, এই একটাতেই যেমন আমরা একটা ডিজাইন করে গ্রুপ করে হাইড করে অন্য একটা ডিজাইন করে দেই, পিএসডিটা আমরা তাকে দিয়ে দেই। বাট ওইখানে যদি পিডিএফ ফরম্যাটে দেন তখন সেভের সময় আলাদা আলাদা ভাবে দুইটা পিডিএফ তাকে দিতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তার মানে একটা পার্ট ওয়ান থাকবে আর একটা পার্ট টু একটা পার্ট থাকবে, ওয়ান যে থাকবে আর এরকম একটা এরকম। পার্ট টু থাকবে, হ্যাঁ এরকম। ও আবার চাইলে আপনি যদি আচ্ছা চান যে না আপনি দুইটা করে দিবেন, আপনি দুইটা দিতে পারেন। বাট একটা করেই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটরও হলো কি দুটো আউটপুট হ্যাঁ, দিতে হবে, ইলাস্ট্রেটর দুইটা এরকম না আউটপুট ভাইয়া? দিতে হবে। এইটা আমাদের ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড এবং অন্যান্য প্রজেক্ট গুলো আছে, আমরা ওইখানে দেখাবো না যে কিভাবে আউটপুট নেবেন, সেভ করা কিভাবে দিবেন, সবগুলো আমরা ওখানে দেখাই দিব না। এখন আপাতত ইলাস্ট্রেটরের টুলস গুলো প্র্যাকটিস করেন, আর ফটোশপে গিয়ে আপনি ওখানে বিজনেস কার্ড এবং ফ্লায়ার ডিজাইন গুলো কপি করেন। ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে ঠিক আছে ওকে ভাই, তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।